হেই গাইস, আজ আমি স্পেন্ড করব গবলিন কোরিয়ান ড্রামাটি 10 নম্বর পর্ব। এর প্রথম 9টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। আর গাইস, আজকের পর্বে আমরা অতীতের বিষয়গুলো ভালোভাবে জানতে চলেছি, তাই অন্তত আজকের পর্বটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম দেবীর বলা কথা মতন সত্যি সত্যি ইউনথাক মৃত্যুর মুখে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে কিম তাকে বাঁচিয়ে নেয়। এমনকি এরপর তাদের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং ইউনথাককে কিম বাড়িতে ফিরিয়ে আনে। এছাড়াও সানির সাথে কিমের পরিচয় হয় এবং একদম লাস্টে দেখা যায় ঘটনাক্রমে সানি রিপারের হাত চেপে ধরে। রিপার তখন সানির অতীত জীবনের বেশ কিছু ঘটনা দেখতে পায়। যেমনটা আমরা বলেছিলাম যে রিপার কাউকে টাচ করলে তার অতীত দেখতে পারে। তো সানির অতীত দেখে রিপারের মনে হতে থাকে সানি হয়তো কিমের পূর্বজন্মের বোন, কিন্তু এটা সে এই মুহূর্তে কিমকে জানায় না, আর সে আসলে কে এটাও তার মনে পড়ে না। তো পরের দিন সকালে খাবার বানানোর সময় রিপার সানির ব্যাপারে ভেবে সব কাজ উল্টাপাল্টা করছিল। এছাড়াও কিমও সানির কথা ভাবছিল। সে রিপারকে বলে, জানো আমার বোনের নামও কিম সান, সেজন্য ওর নামটা শুনে আমি চমকে গেছিলাম। জানি না আমার বোনের পূর্বজন্ম হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কোথায় আছে, কেমন আছে কে জানে। রিপার তখন কিমের অতীত সম্পর্কে জানতে চায় যে সে কিভাবে মারা গেল। কিম বলে, আমি ছিলাম গরিয়া রাজ্যের সেনাপতি। রিপার বলে, তার মানে তুমি কি যুদ্ধে মারা গেছিলে? কিম বলে, না, যে রাজার জীবন বাঁচিয়েছিলাম তার হাতেই মরেছি। এ ব্যাপারে আগে কারোর সাথে আমি কিছু বলিনি, তোমাকে বলছি শোনো। একদা ওয়াং ইয়ো নামে একটি শিশু ছিল। তার বাবা হঠাৎ একদিন মারা গেল। তার মাও বংশগত রোগে মারা গেল। বাবার মৃত্যুর পর তার বড় ভাই রাজা হয়েছিল, সেও মারা গেল। এভাবে তার বংশের যারাই রাজা হতো সবাই মারা যেতে লাগলো। সবাই জানতো তারা বংশগত রোগে মারা যাচ্ছে, কিন্তু আসলে তাদেরকে বিষ দিয়ে মারা হয়েছিল। এভাবে মারার পর তাদের বংশের একদম শেষ অবশিষ্ট রাজা মরার আগে কিমকে ডেকে বলে, আমাদের বংশের একমাত্র ইউ বেঁচে আছে, ও রাজা হলে ওর সাথে তোমার বোনের বিয়ে দিও আর ওকে সর্বদা সুরক্ষিত রেখো। এদিকে বাচ্চাটির একমাত্র সহায় ছিল তার শিক্ষাগুরু পার্ক জং হিয়ন। সে কিন্তু মোটেও ভালো লোক ছিল না। শেষ রাজা মারা যাওয়ার পর ছোট হওয়া সত্ত্বেও ইউকে সে নতুন রাজা বানায় আর ভাবতে থাকে পুরো রাজ্য থাকবে রাজার পায়ের তলে আর রাজা থাকবে আমার পায়ের তলে। তো এভাবেই রাজা বড় হতে থাকলো আর পার্ক জং হিয়নকে অন্ধের মতো বিশ্বাস করতে লাগলো। রাজা বিবাহ উপযুক্ত হলে পূর্বে রাজার কথা মতন কিমের বোনের সাথে তার বিয়ের সিদ্ধান্ত হয়। যদিও পার্ক নিষেধ করেছিল যে সামান্য একজন তুচ্ছ সেনাপতির বোনকে রাজা বিয়ে করবে, কিন্তু কিমের বোনকে দেখে রাজার খুবই পছন্দ হয় এবং তাকে সে বিয়ে করে। বিয়ের পর কিমকে রাজার থেকে দূরে পাঠানোর জন্য পার্ক রাজাকে বিভিন্ন কুমন্ত্রণা দেয় এবং রাজাও কিমকে দেশদ্রোহী মনে করে তাকে নির্দেশ করে আর কোনোদিন যেন এই রাজ্যে ফিরে না আসে। এ ব্যাপারে আপনারা আগেই জেনেছেন। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, কিম রাজার আদেশ অমান্য করেও কেন ফিরে এসেছিল? এর কারণ হলো সে আগে রাজাকে কথা দিয়েছিল যে ইউকে সে সবসময় সুরক্ষিত রাখবে এবং তার পাশে থাকবে, এজন্য সে ফিরে এসেছিল। আর রানীর ব্যাপারটা হলো সে পার্কের আসল রূপ বুঝতে পারে, তাই কিমের মতন তাকেও রাজার শত্রু হিসেবে রাজার কাছে তুলে ধরে পার্ক। সে রাজাকে বোঝায় কিমের পরিবারের সবাই আপনার শত্রু, ফলে রাজাও তার কথা মতন কিমের বোনকেও মারার নির্দেশ দেয়, কারণ সে তার ভাইয়ের পক্ষে ছিল। তো যাই হোক, কিমরা যখন এসব নিয়ে কথা বলছিল তখন দেখা যায় ইউনথাক দূর থেকে তাদের সব কথা শুনছিল। সবটা শুনে কিমের প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যায় এবং তার সাথে সে অনেক ভালো ব্যবহার করতে থাকে। এরপর দেখা যায় ইউনথাক তার এক ভূত বান্ধবীর মৃত্যুবার্ষিকীর স্মরণে ফুল দিতে গেছিল। তখন সেখানে একটি ছবিতে তার বান্ধবীর সাথে তার মাকেও সে দেখতে পায়। সে তখন দৌড়ে সেই ভূত বান্ধবীর কাছে গেলে সে জানতে পারে এই মেয়েটি মূলত তার মায়ের অনেক ভালো বান্ধবী ছিল। তারা একে অপরকে কথা দিয়েছিল তাদের সন্তান হলে জামা কাপড় উপহার দেবে। মেয়েটি তখন বলে, আমি তোমাকে জামা কাপড় দিতে পারিনি, তবে তোমার মায়ের টাকাগুলো যত্নে রেখেছি। এই ড্রয়ারটা খোলো, এখানে তোমার মায়ের বীমার টাকা চেক বইগুলো আছে। ইউনথাক তখন ড্রয়ার খুলে সেখানে সত্যি সত্যি চেক বইগুলো দেখতে পাই। ভূত মেয়েটি বলে, আমি তোমার মাকে কথা দিয়েছিলাম তুমি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত টাকাগুলো খেয়াল রাখবো, তাই আমি আফটার লাইফে যাইনি, কিন্তু এখন তুমি প্রাপ্তবয়স্ক হতে চলেছো, তাই টাকাগুলো তোমাকে দিতে পেরে আমি নিশ্চিন্ত। এই বলে মেয়েটি ইউনথাকের থেকে বিদায় নিয়ে আফটার লাইফে চলে যায়। ইউনথাক তো খুবই ইমোশনাল হয়ে যায় আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমার খুব ভালো একজন বন্ধু হওয়ার জন্য। তো এদিকে সানির হাত ধরার পর থেকে রিপার একটা কথাই ভাবছিল, এই কি তাহলে কিমের বোন?
সে তখন সানিকে ফোন করে বলে আমি তোমার হাত আবার ধরতে চাই। সানিও বলে ঠিক আছে, কাল তো নববর্ষ, তুমি রাতে দেখা করো, 12:01 তোমার হাত ধরে আমি ঘুরবো। ফলে কথা মতন রিপার তৈরি হচ্ছিল দেখা করতে যেতে। তখন কিম তাকে দেখে এবং তার এক ঝলক ভবিষ্যৎ সে দেখতে পায়। কিম তখন রিপারকে সে ব্যাপারে কিছু বলে তার যাত্রায় বাধা দিতে চায় না, শুধু বলে ভালো কোনো জুতা পরে যাও, তোমাকে অনেক হাঁটতে হতে পারে। তো রিপার সানির সাথে দেখা করে যখন তার হাত ধরতে চায় তখন সানি বলে আমি তোমার হাত ধরতেই পারি, কিন্তু আমি আগে জানতে চাই যে আমি আসলে কার হাত ধরছি, তুমি আসলে কে। রিপার তখন কোনো জবাব দিতে পারে না। সানি তাকে চুপ থাকতে দেখে বলে ঠিক আছে, সামান্য তোমার পরিচয় তুমি দিতে পারছো না, তাহলে আজকের পর থেকে আর আমাকে ফোন করবে না, আজই আমাদের সবকিছু শেষ। এই বলে সে চলে যায়। আর ঠিক এই ভবিষ্যৎটাই কিম দেখতে পেয়েছিল যে সানি রিপারকে আর ফোন করবে না বলে চলে যাচ্ছে। সেজন্য সে রিপারকে ভালো জুতা পরে যেতে বলেছিল, কারণ সানির থেকে এমন কষ্ট পেয়ে মন খারাপ করে রিপার হেঁটে হেঁটে বাড়ি ফিরবে। তো অন্যদিকে 12:01 যখন নতুন বছর শুরু হয় তখন ইউনথাক কিমের কাছে এসে বলে আমার বয়স এখন 20 হয়ে গেছে, আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, এখন আমিও ড্রিঙ্কস করতে পারবো, চলো আমরা বাইরে গিয়ে ড্রিঙ্কস করি। কিমও তার কথা মতন তাকে বাইরে নিয়ে যায়। তখন দেখা যায় সেখানে সেই সাইকেল চালানো ছিনতাইকারী তার দলবল নিয়ে আসে কিমকে মারতে, কারণ কিম সেদিন তাকে সামনে যাওয়া আটকিয়ে তার হাত কেটে দিয়েছিল। তো কিম তাকে বলে চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। এখানে কিম তো আগে একজন যোদ্ধা ছিল, তাই সে খুব সহজেই তাদের সবাইকে মেরে অবস্থা খারাপ করে দেয়। এরপর সে ইউনথাকের কাছে ফিরে এসে দেখে তার অবর্তমানে তাক অনেক টিজ করেছে। তাক তখন কিমকে বলে তুমি অনেক দারুণ ফাইট করো, আজকের এমন রোমান্টিক একটা দিনে কিস করতে পারলে সবকিছু একদম পরিপূর্ণ হয়ে যেত, আগের বারেরটা অল্প ছিল। এই বলে সে নিজে কিমের দিকে এগিয়ে আসে। কিম তখন লজ্জা পেয়ে তার ক্ষমতা দিয়ে সময়কে থামিয়ে দেয়, কিন্তু তার এই সব ইউনথাকের উপর কোনো কাজ করে না। তাক বলে আমি তোমার স্ত্রী, তুমি কি ভুলে গেছো, এসব জাদু আমার উপর কাজ করবে না। এই বলে তারা দুইজন খুবই রোমান্টিক ভাবে একে অপরকে কিস করে। তো পরের দিন সকালে ইউনথাক নিজে রিপার ও কিমের জন্য ব্রেকফাস্ট তৈরি করে। এরপর সেগুলো খাওয়ার সময় রিপার জানায় যে সানির সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। কিম ও ইউনথাক তখন ঠিক করে তাদের সম্পর্ককে আবার ঠিক করে দেবে। ফলে প্ল্যান করে কিম রিপারকে নিয়ে ঘুরতে বেরোয় এবং তারা একটি আলু সিদ্ধ বিক্রির দোকানে যায়, যেখানে তাক আগে থেকেই সানিকে নিয়ে উপস্থিত ছিল। তো সেখানে সানির হলুদ ড্রেস এবং রিপারের সাদা ড্রেস দেখে কিম বলে তোমাদের দুজনকে একদম ভাজা ডিমের মতন লাগছে, একজন কুসুম আর একজন ডিমের সাদা অংশ। মানে তাদেরকে এক করে দেওয়ার বদলে এইসব উল্টাপাল্টা কথা বলে কিম সবার মুডই নষ্ট করে দেয়। এরপর বাড়ি ফিরে তা কিমকে এসবের জন্য বকতে থাকে। রিপার তখন বলে বাদ দাও, আর যাই হোক ওকে দেখতে তো পেলাম। তো এরপর দেখা যায় দখর দাদু আসে কিমের কাছে এবং তারা দুইজন একটি বিশেষ গেম খেলে, যেই গেম তারা প্রায় খেলে থাকে। তো খেলার সময় কিম চেয়ারম্যানের দিকে তাকিয়ে বুঝতে পারে কয়েকদিনের মধ্যেই তিনি মারা যেতে চলেছেন। তার তখন মন খারাপ হয়ে যায়। সে তখন রিপারের কাছে গিয়ে কথাটি বলে যে খুব শীঘ্রই চেয়ারম্যানের মৃত্যুর কার্ড তোমার কাছে আসতে চলেছে। তো কথায় কথায় রিপার কিমকে জানায় সানির হাত ধরে আমি সেদিনের অতীত দেখতে পেয়েছিলাম। আর আশ্চর্যের ব্যাপার হলো অতীতের সানি আর ছবিতে আমি যাকে দেখেছিলাম মানে তোমার বোন, এদের দুইজনের চেহারাই হুবহু এক। কিম তখন অবাক হয়ে বলে কি কি দেখেছো অতীতের। রিপার তখন বলতে থাকে আর কিম তাকে যা যা ঘটনা বলেছিল সেগুলো ছাড়াও আরো অনেক কিছু রিপার বলে। ফলে কিম বুঝতে পারে সানি আসলে তার পূর্ব জন্মের বোন। তো কিম ও রিপার তো সানির আসল পরিচয় জানতে পারলো, কিন্তু রিপার তার নিজের পরিচয় কিভাবে জানবে, অতীতে রিপার আসলে কে ছিল? এইরকম প্রশ্ন রেখেই 10 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।